আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো সকাল সকাল চলে আসলাম আমার শখের হাঁসের খামারে। এখান থেকে একটা হাঁস ধরে নিব, দেখি কোন হাঁসটা ধরা যায়। তো কিছু হাঁস আবার বাহিরে বের হয়ে গেছে। তো এই হাঁসটা ধরে নিয়েছি। যেহেতু এখন কনকনে শীত, হাঁস তো খেতেই হবে, না খেলেই নয়। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার শখের হাঁসের খামার থেকে এই সকাল সকাল শীতের সকালে আমি একটা হাঁস ধরে নিচ্ছি রান্না করার জন্য। তো এখানে আমি হাঁসটা কেটে কুটে নিয়েছি, এখন আমি রান্না করতে চলে যাব। তো দেখুন প্রিয় ভাই বোনেরা, হাঁস মুরগি পাললে কত সুবিধা। যখন খুশি তখন একটা হাঁস ধরে নিয়ে রান্না করা যায়, কিংবা একটা মুরগি ধরে নিয়ে রান্না করা যায়, কিংবা 4টা ডিম নিয়ে রান্না করা যায়। এই তো এখানে সবগুলা বাটা উপকরণ নিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচ বাটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি। এখন আমি তরকারিটা বসিয়ে দিব। মূলত হচ্ছে আমি আজকে রান্না করতেছি ইলেকট্রিক চুলাতে। আজকে আমি লাকড়ির চুলাতে রান্না করতেছি না। তো হচ্ছে যেহেতু এখন সকাল, আমার হাঁস মুরগিদেরকে খাবার পানি দেওয়া হয় নাই, এর জন্য আমি লাকড়ির চুলায় রান্না করলাম না। আমি হচ্ছে ইলেকট্রিক চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা বসিয়ে দিয়ে আমার হাঁস মুরগিদেরকে খাবার পানি দিতে চলে যাব। আর হাঁসের মাংস, গরুর মাংস কিন্তু লাকড়ি চুলায় রান্না করলেই খেতে খুব মজা হয়। তো হচ্ছে আজকে সকালের নাস্তা হচ্ছে হাঁসের মাংস দিয়ে গরম গরম চিতই পিঠা। তো প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, আপনারা কাজ নিয়ে লজ্জা রাখবেন না। আপনারা সবাই চেষ্টা করবেন 2টা 4টা হাঁস মুরগি পালার জন্য। যার ছাদ আছে, ছাদে যার যেতটুক জায়গা আছে অতটুক জায়গাতেই চেষ্টা করবেন 2-4টা করে হাঁস মুরগি পালার জন্য। তাহলে কিন্তু আপনার নিজের কাছে খুবই ভালো লাগবে। দেখেন আমি যেমন আমার কিন্তু সবজি ক্ষেত করতে খুবই ভালো লাগে। আমি শাক সবজি করি, তারপর হচ্ছে হাঁস মুরগি পালি। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে যে আমার নিজের হাতের জিনিস। তো এরকম আপনারাও চেষ্টা করবেন পালার জন্য, দেখবেন এটির প্রতি কিন্তু অন্যরকম একটা মায়া হয়ে যাবে। তো আমি অনেকবার চেষ্টা করেছি যে এগুলো করব না, তো কিন্তু আমি পারি না। অনেকজনে আমাকে কিন্তু বলছে যে আমি হাঁস পালি, মুরগি পালি, কি সবজি ক্ষেত করি, এগুলো বলছে। কিন্তু আমি অনেকবার মানুষের কথায় চেষ্টা করছি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু না, আমি ছাড়তে পারি না। আমি ছাড়তে যাব কেন? আমি যখন খুশি তখন একটা জিনিস উঠিয়ে নিয়ে খেতে পারছি, একটা হাঁস খেতে পারতাছি, একটা মুরগি খেতে পারতাছি। ভেজাল মুক্ত জিনিস আমার নিজে হাতে পেলে পুষে আমি এটাকে খেতে পারতাছি। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। তো কখন আমি হাঁসের মাংস আলু দিয়ে রান্না করি নাই, যেহেতু এটা চিতই পিঠা দিয়ে খাবে, এর জন্য আমি 2-3 পিস আলু দিয়ে দিয়েছি। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারাও চেষ্টা করবেন এরকম আমার মতো হাঁস মুরগি পালার জন্য। আর যদি কোনো বেকার ভাই বোন থেকে থাকেন, তাহলে আপনারা বেকার বসে না থেকে আপনারা চেষ্টা করবেন কিছু হাঁস মুরগি পালার জন্য। তাহলে কিন্তু আপনার হাতে কিছু টাকা আসবে। তো এই তো আমি এখন চিতই পিঠাটা বানিয়ে নিচ্ছি। আমি ভেবেছিলাম ইলেকট্রিক চুলাতে চিতই পিঠা হবে না, তো এই প্রথম আমি ইলেকট্রিক চুলাতে চিতই পিঠা বানিয়েছি। তো না, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পিঠা। তো এখন আমি পিঠাগুলো বানিয়ে আমার বাচ্চাদেরকে দিতে যাব, আমার বাচ্চারা খাবে। তো এই তো এখন পরিবেশন করে দিচ্ছি, আমার বাচ্চারা খেয়ে নিবে। তো কার কার চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খেতে পছন্দ, কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন। তো আসলে এই চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খেতে এত মজা, না খেলে বুঝতে পারতাম না। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।